সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো চলো তোমাদেরকে আজ দেখাই আমি আমাদের দত্তফুলিয়ার 4টে সেরা প্যান্ডেল। তো যে প্যান্ডেলগুলি করা হয়েছে খুবই অসাধারণ। তো জগদ্ধাত্রী প্রতিমা তোমাদেরকে আজ দেখাবো আমি। তো প্রথমে চলে এসেছিলাম আমরা দত্তফুলিয়া থেকে হসপিটাল মোড়। তো হসপিটাল মোড় থেকে কিছুটা আগিয়েই আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রের পেছনে যে স্বর্ণকল্লী মাঠ আছে, তো সেখানেই প্যান্ডেলটি করা হয়েছে। তো অসাধারণ ছিল প্যান্ডেলটি। তো প্যান্ডেলটির নাম ছিল ময়ূরপঙ্খী। তো যতদূর জানা গেল, তো সত্যি এখানে প্রচুর পরিমাণে লোকের আগমন হয়েছিল। অসাধারণ জায়গাটি ছিল। এছাড়াও এখানে সব থেকে বড় পুজো এটাই হয়েছিল। তো সর্বপ্রথম আমি এটাই দেখতে এসেছিলাম এবং দেখার মতো ছিল। অসাধারণ ছিল, অসাধারণ। তো আপনারা অবশ্যই দেখেছেন এবং যারা দেখেননি অবশ্যই চলে আসবেন। তো প্রতিমাটি এখনও থাকবে। তো দেখো আশপাশটা দেখানোর চেষ্টা করছে, এটা ভেতরের জায়গাটা দেখতে অপূর্ব এবং এখানে ফটো তোলার জন্য একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে তোমরা সমস্ত ফটো তুলতে পারবে। তো চলো তোমাদের এবার ভেতরটা দেখানোর চেষ্টা করব যে ভেতরে প্রতিমা আছে। তো প্রতিমা দূরের থেকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে এবং কাছ থেকে দেখার চেষ্টা করব। তো চলো, এবং চারিকোলে কিন্তু সিসিটিভি ফুটেজে ঘেরা ছিল। তো অসাধারণ ছিল থিমটি, এর জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখতে পাচ্ছ গায়ে গায়ে লোক সব এখানে অনেক দূর দূর থেকে এসছে অনেকে দেখতে। তবে এই প্যান্ডেল কিন্তু সংবাদ মাধ্যমে অনেক দূর পৌঁছে গেছে লোকের মাঝখানে। তো দেখো প্রতিমা দেখো, প্রায় 27 থেকে 28 ফুট তার বেশি হতে পারে প্রতিমাটি। তো ওপরের ঝাড়বাতি ছিল অসাধারণ এবং ওপরের কাজটাও খুবই সুন্দর ছিল। তো প্রতিমা দেখে দেখো, দেখার মতো ছিল প্রতিমা এবং তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব, দেখো তোমরা। এবং লাইটিং ছিল অসাধারণ এবং প্রতিমার মুখে যখন লাইটিংটা পড়ছিল দেখার মতো ছিল এবং সত্যি অপূর্ব। মাকে কি সুন্দর সাজিয়েছে দেখো, দেখার মতো ছিল, দেখার মতো সত্যি। তো আপনারা অবশ্যই চলে আসুন হসপিটাল মোড়, অসাধারণ। তারপর ওখান থেকে চলে এলাম চণ্ডীপুর রোড পুরাতন বাজার মোড়। তো এখানেও কিন্তু অসাধারণ লাইটিং ছিল রাস্তার ধার দিয়ে এবং দেখতে পাচ্ছ ঘাটের পাশ দিয়ে কী সুন্দর লাইটিং করেছে। এখানে মনোরম দৃশ্য ছিল, এখানে বসে থাকলে এমনিই তোমার 10-20 মিনিট এমনি কেটে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছ আশপাশটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল তারা লাইটিং দিয়ে। তো এখানেও কিন্তু দূর থেকে একে একে সব লোক আসছিল ঠাকুর দেখতে। তো প্রতিমা ছিল এখানেও প্রায় অনেক বড় প্রতিমা, দেখার মতো ছিল। তো সত্যিই এনারা খুব সুন্দর পুজো করেছে এখানে। তো এবারও কিন্তু দুর্গাপুজোর মতো ঘরে ঘরে বলতে গেলেই পুজো চলে আসছে, সকলেই করছে। তো আমি চাই সবাই মিলে পুজোটা করুক এবং দেখার মতো ছিল। এখানে খুব ভালোই ভিড় ছিল এবং আমি যখন গিয়েছিলাম সত্যি অসাধারণ লাগছিল দেখতে এবং লাইটিংয়ের ব্যবস্থাও ছিল খুব সুন্দর। দেখতে পাচ্ছ প্রতিমাটা অসাধারণ, দেখানোর চেষ্টা করব কাছের থেকে আমি। তো এরপরে আমি চলে গেলাম প্রতিমা দেখতে, যে পঞ্চাননতলার পাশ দিয়ে রাস্তা আছে। তো ওখান দিয়ে গেলেই তোমরা গোহাটপাড়া বলে জায়গা পাবা একটা। তো সেই গোহাটপাড়া হয়তো নাম, যাই হোক ওখানে গিয়েছিলাম প্রতিমা দেখতে। তো দেখো এরাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল ভেতরটা এবং গেটটা তোমরা দেখেছো। এখানকার প্রতিমা ছিল আরও মিষ্টি। তো ছোট্ট হলে কি হবে, তো ছোট প্রতিমা দেখতে ছিল অসাধারণ, খুবই সুন্দরভাবে তারা তৈরি করেছিল প্রতিমাটি এবং পুজো হয়ে গেছে, দেখার মতো ছিল এই গোহাটপাড়াতে। সত্যি অবশ্যই তোমরা আসবে এখানে দেখতে। তো প্যান্ডেলটা যেমন সুন্দর প্রতিমাটাও কিন্তু তেমনই সুন্দর। তো প্যান্ডেলটা আরেকবার দেখানোর চেষ্টা করব। তো দেখো ছোট্টর মধ্যে খুবই সুন্দর ছিল আমাদের প্রতিমা এবং প্যান্ডেল। তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব প্রতিমাকে, তোমরা দেখো কি মিষ্টি মুখ মায়ের। তো আর একটি প্যান্ডেল যেটি আমি দেখেছিলাম, তো সেটি হচ্ছে হসপিটাল মোড়ের পাশে শ্রীরামপল্লী। তো এখানেও কিন্তু অসাধারণ সাজিয়েছিল লাইটিং দিয়ে এবং প্যান্ডেলও করেছিল। এখানেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এবং প্রচুর মানুষের আগমন। তো দেখো তোমরা এখানে ছোট্ট একটা জায়গা, কত লোক রয়েছে এখানে, অনেক লোকের আগমন এবং প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব তোমাদের। তো প্যান্ডেলটা দেখো অসাধারণ বানিয়েছে, অসাধারণ বানিয়েছে, সত্যিই দেখার মতো ছিল। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পল্লী, তোমাদেরকে বললাম।
তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক ছিল কিন্তু। তো প্রতিমা ছিল এখানে অনেক বড় প্রতিমা। তো দেখো মায়ের মিষ্টি মুখ দেখার মতো ছিল। তো এখানে সবাই মায়ের কাছে প্রার্থনা করছে, মায়ের কাছে হাত জোড় করে কিছু হয়তো চাইছে, হয়তো মাকে প্রণাম করছে। তো সত্যি এখানের ডিজাইনটা দেখো, প্রতিমাকে খুব ভালোভাবে সাজানো হয়েছে। এবং মা জগদ্ধাত্রী আমাদের মাঝে আবার ফিরে আসুক।